নমস্কার বন্ধুরা, পমি কুক উইথ ভিলেজ ফুডে আবার আপনাদের স্বাগত জানাই। সবার শারীরিক অসুস্থতার কারণে, বিশেষ করে এই মায়ের শারীরিক অসুস্থতার কারণে আমরা আসতে পারিনি, আর আবার আমরা এসে গেছি। আশা করছি যে আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এইভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন। আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন। আর আজকে তাহলে রান্না করা যাক, চলুন। বন্ধুরা, বড় দুঃসময় যাচ্ছে আমাদের। একের পর এক অসুখ, পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টি, আর এখন তো বর্ষাকাল চলছে জানেনই। আর আমার গলাটাও ভেঙে গেছে, কারণ আমিও অসুস্থ, গলা শুনেই বুঝতে পারছেন। তো পমি তো বললই আমাদের দীর্ঘদিন এই চ্যানেলে না আসার কারণ, মা হসপিটালে ভর্তি ছিল, তারপরে পরের পর আমরা অসুস্থ হলাম, জ্বর, টাইফয়েড, পরের পর অসুস্থতাকে কাটিয়ে উঠে আমরা আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আশীর্বাদ করুন যেন আমরা এভাবেই এগিয়ে যেতে পারি। এই বর্ষার কারণে আমাদের গ্রাম বাংলাতে অনেক মাগুর, শিঙ্গি সব ওঠে, পুকুর থেকে ধরা যায়। তাই আজকে দুটো মাছ নিয়ে চলে এসেছি। দুটো মাছই, একটা হচ্ছে মাগুর মাছ, একটা শিঙ্গি মাছ। আর এটা এই সদ্য মারা গেল, তাও এখনো বেঁচে আছে, নড়ছে দেখুন। আর এই শিঙ্গি মাছটা আগে মেরে নেব। খুব ভালোভাবে এই মাছগুলো মেরে নেব। আজকে এই শিঙ্গি আর মাগুরের দারুণ একটা রেসিপি করতে চলেছি, এর ঝাল। আর এর ঝাল খেতে খুব সুন্দর হয়। চলুন কিভাবে করছি দেখে নেওয়া যাক। আগে দুটো কাঁটা ছাড়িয়ে নিয়েছি। বাবা, পেটে ডিম ভর্তি গো। পুরো মাছের পেটে ডিম ভর্তি। বর্ষাকালে এইসব মাছের পেটে ডিম হয়, এটা নতুন কিছু নয়। মাথাটা আমি কেটে নিচ্ছি। বাবা, এখনো লাফাচ্ছে গো। আর মাছের রক্ত কেমন পিঁপড়েতে খাচ্ছে দেখুন। এই জিনিসগুলো ফেলে দেব। এইসব মাছ বন্ধুরা বর্ষাকালে বৃষ্টির জলে খাল, বিল, নদী, নালা থেকে অনেক সময় বাড়িতে উঠেও আসে। আর এইসব মাছ অত্যন্ত পুষ্টিকর। এর আগেও আমাদের চ্যানেলে এইসব মাছ রান্না করে দেখানো হয়েছে। আর এই মাছগুলো হাইব্রিডের মাছ নয়, এগুলো দেশি এই পুকুরের মাছ। অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের রান্নাঘরে আজকে আমি রান্না করতে যেতে পারিনি, তাই আজকে এখানেই আমি রান্না করছি। এই মাছের ঝাল বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আগে দেখিয়ে দিই। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এতে এবার নুন হলুদ মাখিয়ে নেব। অল্প সামান্য হলুদ। এই মাছের ঝালটা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা চেরা, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, আদা রসুন বাটা, আর ধনে আর জিরে বাটা, আর সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। ঝাল করার জন্য এই মাছ বেশি খড়া খড়া করে ভাজতে নেই, মোটামুটি ভেজে নিলেই হবে। আর খুব ফাটে, পারলে আপনারা চাপা দিয়ে এই মাছ ভেজে নেবেন। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর খুব সাবধানে এই মাছ ভাজবেন, কারণ খুব ফাটে এই মাছ। এই মাছের তেলে পেঁয়াজগুলো ভেজে নেব, আর তেল লাগবে না, অনেকটাই তেল আছে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একটু লাল লাল করে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কায় আরো স্বাদ বাড়ে। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনগুলো যাতে কাঁচা না গন্ধ থাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে।
1 চা চামচ গোটা ধনে আর গোটা জিরে বাটা, দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কালার আর স্বাদ আসার জন্য 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলো যাতে না নিচে ধরে যায় তার জন্য অল্প সামান্য জল দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নেবেন, মশলাটা যত কষবে খেতে তত ভালো হবে। কষতে কষতেই মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার জল দিয়ে দেব। খুব ভালোভাবে ফুটে গেছে এই কাইটা, আর এবার মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে 5-10 মিনিট ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপর নামিয়ে নেব। মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে গ্রেভিটা খুব ভালোভাবে মাছেতে ঢোকে। মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে একবার আপনারা মাছের ঝাল রান্না করে দেখুন, হাত চেটে খাবেন। এইভাবে রান্না করে সবাইকে দিন, পরিবেশন করুন, আর খেতেও কিন্তু খুব সুন্দর। তাহলে তাড়াতাড়ি বন্ধুরা বানিয়ে নিন এইভাবে শিঙ্গি মাগুরের ঝাল, আর সুন্দরভাবে পরিবেশন করুন গরম গরম ভাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ।